এবার জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠে আসছে। আর সেই জমি কেড়েছেন কে জানেন? তৃণমূল নেতা। স্থানীয় তৃণমূল নেতার উপর ভুয়ো কাগজ তৈরি করে জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠছে। তৃণমূল নেতা ও তার দলবল এই ভুয়ো জমির কাগজপত্র তৈরি করতেন, নিজেদের সুবিধার্থে ব্যবহার করতেন, এরকমই অভিযোগ উঠে আসছে। এলাকায় টায়ার জ্বালিয়ে কাঠের গুঁড়ি ফেলে তাই স্থানীয়রা এদিন বিক্ষোভ দেখাতে থাকেন। অবরুদ্ধ রাজ্য সড়ক কাকিনাড়া রোড। বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকার স্থানীয় তৃণমূল নেতা শেখ নূর ইসলাম বেআইনিভাবে দলিল করে তাদের জমি দখল করে নিয়েছে। তারা প্রশাসনের দ্বারস্থ হওয়ার পর ফেরত মিলছে না তাদের জমি। এরপরেই ক্ষুব্ধ জনতা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। প্রভাবশালী তৃণমূল নেতা নূর ইসলামের গ্রেপ্তারের দাবি করে এদিন দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। জমি জায়গা ফেরত দিতে হবে। নূর ইসলাম হায় হায়, নূর ইসলাম হায় হায়, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। গ্রেফতার করতে হবে। এই যে জমিতে জোর করে তোমার জাল রেকর্ড করে নিয়েছে নূর ইসলাম, ওই তো ব্লকের খাদ্য দপ্তরের মেম্বার তৃণমূলের। 7 শতক জমি আমার নিয়ে নিয়েছে। কিভাবে নিয়েছে? জাল দলিল করে। আমার তো কাগজপত্র ওকে রয়েছে, তাহলে আমার জমিটা নিল কিভাবে? হ্যাঁ প্রশাসনের দ্বারস্থ হননি? হ্যাঁ হয়েছে। কোথায় কোথায় গেছিলেন? আমডাঙ্গা থানা গেছি, তা কোনো কাজ হয়। সেখান থেকে কি জানাচ্ছে? এখন কি চাইছেন? আমরা জমিটা ফেরত চাচ্ছি, এইভাবে দখল করা হবে। হ্যাঁ হ্যাঁ এইটা। কি নাম আমার আব্দুর রশিদ। এই রোডের ধারে আছে, ঠিক আছে। ওখানে বাড়ি ঘর দর সব হয়ে গিয়েছে। কলেজটার মালিক গিয়ে নূর ইসলাম, সাইদা কলেজটার মালিক গিয়ে বলছে যে ঘরে তালা মেরে দেবো। আমি বলছি তালা মারবে কী করে? বলে না আমার জমি আছে, মানে ভো দলিল বানিয়েছে। ভো দলিল বানিয়ে ও বলছে ঘরে তালা মেরে দেবো। আমার ঘরে মোটামুটি 50-60 লাখ টাকা খরচা হয়ে গিয়েছে অলরেডি, 8 শতক জমি। আর বলছে ভো দলিল পুরো বানিয়ে নিয়েছে, রেকর্ডও ছেলেদের নামে হয়েছে। এবারে এখন ও তো টিএমসি আছে, পারে আছে, কেউ খাদ্য দপ্তরের এতে। তো আমরা সব লোকজন জানিয়েছি, কাগজপত্র পাচ্ছি, বারাসাত থেকে হয়ে এসছে। তো বিডিও হয়েছে এটকে, কাগজপত্র সব এটকে আছে, মানে কাজটা পুরো ক্লিয়ার হচ্ছে না। আপনাদের টায়ার জ্বালিয়ে অবরোধ কি দাবি? ওই নূর ইসলামের নামে। হ্যাঁ, মানে ও যেন কাগজ সবগুলো কমপ্লিট করে সব। আপনাদের জমি হ্যাঁ আমরা ফেরত চাই। হ্যাঁ সেই দাবি। আমার নাম আব্দুল জুব্বার। হ্যাঁ গজবন্দেই বাড়ি। জবরদস্তি ভাবে ভুয়া দলিল করে নূর ইসলাম মালিক দখল করে নিয়েছে, কলেজটার মালিক। আমরা যার জন্য এই রাস্তা অপরাধ করেছি, আন্দোলনে আমরা বসেছি, রাস্তা অপরাধ করেছি। আমডাঙ্গা বিডিও অফিসে খাদ্য দপ্তরে আছে, ওর ক্ষমতার জোরে এই কাজগুলো করছে, যার কারণে আমরা রাস্তা অবরোধ করেছি। আমাদের জমি যাতে আমরা ফেরত পাই। আমরা দীর্ঘদিন ধরে সিপিএম পার্টি টিএমসি পার্টি করি, টিএমসি পার্টিকে আমরা ভালোবাসি দীর্ঘদিন, যাতে আমরা দিদিকে আবেদন জানাচ্ছি, দিদি যেন অবিলম্বে আমাদের এইটা কাজটাকে যেন সুস্থ সফল করে দেয়। অবরোধের মূল কারণ আজকে মূল হলো আমাদের জমি জায়গা ভুয়া দলিল করে জবরদস্তিভাবে দখল করে নিয়ে নূর ইসলাম কলেজটার মালিক।
মালিক, রফিপুরে বাড়ি নুর ইসলাম কলেজটার মালিক। পলিটিক্যাল কোনো ও পলিটিক্যাল টিএমসির খাদ্য দপ্তরে আমনা বিডিও অফিসে বলাকে কাজ করে। হ্যাঁ, সারদা কলেজটার মালিক। কি দাবি আপনার? আমাদের দাবি হলো আমরা জমিটা যাতে ফেরত পাই। আমাদের মেন আমাদের দাবি হলো জমি ফেরত পাই। বেআইনিভাবে দখল করে বেআইনিভাবে ভুয়া দলিল করে জমিটা দখল করে নিয়েছে। আর এর কাগজ আমার অরিজিনাল কাগজ আমার হাতেই আছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যদি আমরা জমিটা ফেরত চাই, আমরা জমিটা যাতে ফেরত চাই। আমরা এটা আমার নাম হলো আব্দুল হামিদ মন্ডল। হচ্ছে আমাদের জমি সব দখল করে নিচ্ছে আর ফেক জাল দলিল করেছে, ফেক জাল দলিল করে রেকর্ড করেছে সব। আমার 5 বিঘে জমি আছে, 5 বিঘে জমি জাল দলিল করে রেকর্ড করেছে। ওর জন্য আমরা এর এগেছে একান্ত দাবি চাই। সাইদা কলেজটার নুর ইসলাম কলেজটার মালিক খাদ্য দপ্তরে আছে, টিএমসি পার্টির একটা সদস্য আছে পদে। আমরা মমতা দিদিকে বড্ড ভালোবাসি, বড্ড ভালোবেসে যে ভোটটা দিয়ে মমতা দিদিকে বড্ড শ্রদ্ধা করি, অভিষেক ব্যানার্জিকে বড্ড শ্রদ্ধা করি। এর জন্য আমরা মমতা ব্যানার্জিকে আবেদন করছি, এর এগেছে কিছু দাবি, ওর ক্ষমতার জোরে আমাদের সব জমিগুলো দখল করে নিচ্ছে। এর এগেছে ওর যেন একান্ত যেন গ্রেপ্তার হয়, এর জন্য দাবি করছি আমরা। প্রশাসনকে জানিয়েছি, আমরা ব্লককে জানিয়েছি, ব্লককে জানিয়েছি, বিএলওকে জানিয়েছি, প্রশাসন দিয়েছে, বিএলও আমরা বারাসাতে ডিএম অফিসকেও জানিয়েছি। আমরা সব জায়গাতে ঘুরে এসেছি আমরা। হ্যাঁ, কিছু উত্তর মিলছে না, কোনো উত্তর মিলছে না আমাদের করে, তার জন্য রাস্তায় বিক্ষোভ হচ্ছে। এটা বিক্ষোভ চলছে 2 ঘন্টা ধরে, যতক্ষণ ধরে আমাদের দাবি না মেনে নেবে ততক্ষণ চলবে। এটা কাকিনাড়া রোডে গজবান গ্রামে খুরশিদ আলম। আমার জমি আছে 5 বিঘা আছে, দখল হয়ে গেছে। আমাদের জমি যেতে দিচ্ছে না। 5 বিঘা জমি আছে, সেই জমি দলিল করে নুর ইসলাম নিয়ে নিয়েছে। তা আমাদের এখন খাবো কি? আমাদের ওইটুকুনি তো আমাদের সম্বল, আমরা তো একদম মরা গরিব। তো আমরা কি করে খাবো? আমাদের এখন চাই আমাদের জমি ফেরত। ওই কলেজটার বাড়ি, কলেজটার বাড়ি। কি হয়েছে আপনার? আমাদের জমি নিয়ে নিয়েছে তো ভুয়ো দলিল করে। কেন কি করে নিয়েছে? ভুয়ো দলিল করে নিয়ে নিয়েছে আমাদের জমি। সেই জমিতে আমাদের এখন যেতে দিচ্ছে না, হুমকি দিচ্ছে, বলে জমিতে গেলে মারবো। তাহলে আমাদের এখন খাবো কি? আমরা তো একদম গরিব মানুষ। যে হুমকি দিচ্ছে সে কি? নুর ইসলাম। সেটা কি মানে কি হয়? কোনো দল করে? তিনি কোনো দল করে? হ্যাঁ, হ্যাঁ। কি চাইছেন আপনারা? আমরা চাই এখন জমি ফেরত। আপনাদের এই অবরোধ কেন? ওই জমি নিয়েছে, জমি বিষয়ের জন্য আমরা অবরোধ করেছি। আপনারা কি জানিয়েছিলেন দপ্তরে? সবার জানানি আছে, কোনো সমাধান? হয়েছে, এখন কিচ্ছু হয়নি। আমাদের সেই তার জন্য আমাদের বিচার চাই। এই জন্যই অবরোধ। কি নাম আপনার? পান্নাহার। আপনাদের জমি চলে গেছে? হ্যাঁ।